নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার ১০ মিনিটের ব্লগে সকলকে স্বাগত। কালকের ভিডিওতে আপনাদের যথারীতি দেখিয়েছি ওডিসি ফেস্টিভ্যালের ১৩ তারিখের অনুষ্ঠান এবং আপনারা যথেষ্ট এনজয় করেছেন এবং আমাকে অনেক সুনাম করেছেন আমার নামে, যে আমার জন্য আপনাদের ভিডিও মারফত কিছুটা হলেও ডান্স ফেস্টিভ্যালের কিছু মুহূর্ত আমি দেখিয়েছি। তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সেজন্য আজকে আরেকবার আমি চলে গেছিলাম, তার সাথে আপনাদের শেয়ার করব আরও এই অনুষ্ঠানের বিস্তারিত কিছু জিনিস। বুঝতেই পারছেন ব্লগ, তাই সম্পূর্ণ ডান্স হয়তো দেখাতে পারবো না। কিছু থাকবে আমার গল্প, কথা, পুরনো দিনের স্মৃতি এবং তার সাথে অবশ্যই ডান্স। আজকে রবিবার, তাই অনেক কাজ থাকা সত্ত্বেও আমি প্রোগ্রামটা মিস করতে চাইনি, তাই একটু দেরিও হয়ে গেছিল। যেতে যেতে ওভিএমের গ্রুপ প্রেজেন্টেশন রামাষ্টকমটা দেখতে পাইনি। যখন আমি গেছি তখন অয়নার চারুকেশী পল্লবী শেষ হয়ে গেছে, মীরা ভজনের সেকেন্ড স্টেপটা হচ্ছে। এই মীরা ভজন ৩টে স্টেজ নিয়ে কোরিওগ্রাফ করেছিলেন শর্মিলাদি। প্রথমটা ছিল, আপনারা সবাই জানেন, যে পাশা খেলা মহাভারতের। সেকেন্ডটা হচ্ছে নরসিংহ এবং তৃতীয় পার্টটা ছিল পুরাণের সেই গল্প যেখানে হাতিকে কুমির অ্যাটাক করেছিল এবং এই ৩টে পার্টেই স্বয়ং বিষ্ণু এসে রক্ষা করে সবাইকে। এই কোরিওগ্রাফটা দেখতে দেখতে পুরনো দিনের স্মৃতি আমার কাছে ধরা দিল। এক সময় আমি, আমার পার্টনার কৃষ্ণেন্দু এবং স্বয়ং শর্মিলাদি তিনজনে মিলে এই মীরা ভজনটা পারফর্ম করতাম। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যালে এইটা আমরা করে অনেক সুনাম অর্জন করেছিলাম। আজ অয়না সোলোভাবে, মানে এককভাবে এই পুরো মীরা ভজনটা পারফর্ম করে দেখালো আমাদের। আজকাল লাইভ মিউজিশিয়ানদের নিয়ে পারফরমেন্স প্রায় দেখাই যায় না। সেই জন্য এরকম একটা অদ্ভুত সুন্দর সন্ধ্যা, যেখানে সোলো প্রেজেন্টেশন, তার সাথে লাইভ মিউজিক, আবার ওডিসি আর ওডিসি মিউজিশিয়ান, কি যে অসম্ভব সুন্দর সন্ধ্যেটা জমে উঠেছিল, আপনাদের না দেখিয়ে পারলাম না। তাই আমার জীবনের সমস্ত কিছু সেরা মুহূর্তগুলো আপনাদের সাথে আমার শেয়ার করতে ভালো লাগে। তাই এই ফেস্টিভ্যালটা আমার কাছে একটা অন্যতম। কলকাতায় এরকম ঘরোয়া ফেস্টিভ্যাল প্রায় উঠেই গেছে। তারপরে কেসিসির মতো একটা সুন্দর জায়গায় এমফি থিয়েটারে এরম প্রেজেন্টেশন, সব মিলিয়ে যেন সন্ধ্যেটা একটা দারুণভাবে উপস্থাপিত হয়েছে। তারপর শুরু হলো ওডিএ, মানে ওডিসি ডান্স একাডেমির গীতা মাহাত্ম্যম। এটা সম্পূর্ণ বুঝতে পারছেন গীতাতে শ্রীকৃষ্ণ যেই বর্ণনাগুলো দিয়েছে তার উপর। অসম্ভব সুন্দর অরুণা মহান্তি, মানে অরুণাদের এই কোরিওগ্রাফি, আর সবাই মিলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। কি যে অসম্ভব সুন্দর ডান্সারদের এনার্জি, সেটা আপনারা পুরো উপস্থাপনাটা দেখলেই বুঝতে পারবেন।
অরুণা মহান্তি দিদির এই কোরিওগ্রাফিটাতে গীতার সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের বর্ণনা, অর্জুনের সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ তার কিরম বর্ণনা, কিরম রূপের কথা বলেছেন। তার সাথে উপস্থাপনা করা হয়েছে কুরুক্ষেত্রের বর্ণনা, তার সাথে দশাবতার, আর তার সাথে করা হয়েছে যখন ভারতে ব্রিটিশ রাজ এসেছিল সেই সময়কার কথা। সব মিলিয়ে এই প্রেজেন্টেশনটা অনবদ্য হিসেবে উপস্থাপিত। তার সাথে আমার প্যাশন এবং প্রফেশনের কথা না বলেই নয়। কস্টিউম ছিল অনবদ্য। কস্টিউমের কালার্স, ফিটিংস, কাটিং সব মিলিয়ে যেন ওডিসিকে আর একটা নতুন মাত্রায় উপস্থাপিত করলো অরুণাদি। প্রেজেন্টেশনের এই জায়গাটা থেকে বুঝতে পারছেন অজস্র সখী এবং কৃষ্ণ একসাথে নাচছে, তাই না? এটা পুরাণে শ্রীকৃষ্ণের রাসের বর্ণনা, জানেন? আর এই জায়গাটা দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন প্রথম শর্মিলাদির স্কুলে এসেছি তখন শর্মিলাদি আমাকে শ্রীকৃষ্ণের একটা চরিত্রের জন্য সম্পূর্ণা ডান্স ড্রামায় সিলেক্ট করেছিলেন। সম্পূর্ণা ডান্স ড্রামাটা ছিল পুরী মন্দিরের কথা আর ওখানে দেবদাসীদের লাইফস্টাইল নিয়ে। আর এই জায়গাটা সেই জায়গার মতো, সেখানেও আমাদের একটা রাসের উৎসবের নাচ ছিল। মনে পড়ে গেল সেই কথাটা। কি যে ভালো ছিল সম্পূর্ণাটা, কি বলবো আপনাদের। কত জায়গায় আমরা পারফর্মস করেছিলাম। কালকেই আপনাদের বলছিলাম যে ওড়িশার মেল ফর্ম মানে মেল ডান্সারদের আমার ডান্স দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। তাদের অসম্ভব এনার্জি আর একটা আলাদা রকম সিম্পলসিটি যেটা অডিয়েন্সকে খুব অ্যাট্রাক্ট করে, যেটা আপনাদের কালকেই বলছিলাম। ওড়িশা ডান্স একাডেমির মেল এবং ফিমেল ডান্সার মিলে প্রায় 16 জন অদ্ভুত তাদের এনার্জেটিক ডান্স এবং আলাদা চটক দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তার সাথে অরুণা মহান্তির অদ্ভুত কোরিওগ্রাফি। এই করতালির জোর বুঝিয়ে দিচ্ছে না বন্ধুরা আজকে সন্ধ্যেটা আমাদের কীরকমভাবে কেটেছে। দারুণভাবে উপভোগ করলাম আজকের সন্ধ্যেটা। তার জন্য শর্মিলাদি এবং অরুণাদিকে অশেষ ধন্যবাদ এরম একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য। কলকাতায় এরম ঘরোয়া কায়দায় ফেস্টিভ্যালের পাট প্রায় উঠেই গেছে। শেষে সমস্ত বন্ধুরা মিলে আবার ফ্রেমে বন্দি। কালকে যেটা বলছিলাম, এরম অনুষ্ঠানের মাধ্যমেই পুরনো বন্ধু যাদের সাথে অনেক দিন দেখা নেই তাদের আবার ফিরে পাই, তার সাথে আরও নতুন কত বন্ধু পরিজনদের। আপনাদের একটা কথা বলে দিই, যারা সত্যিকারের ডান্স লাভার তাদের জন্য কাল ও পরশু অর্থাৎ 15-16 থাকছে রেসিডেন্সি এবং ইন্টারঅ্যাক্টিভ সেশন। আপনাদের ডান্স সংক্রান্ত প্রশ্ন ও উত্তরে ঝুলি নিয়ে অবশ্যই চলে আসুন।
আমরা সকলে থাকব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। তাহলে আজ আসি, বিদায়।